মুহররম মাসে কি কি আমল করব? মুহররম মাস শুরু হয়েছে, আমরা জানি। মুহররম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো কোন মাসের রোজা? আল্লাহর মাস মুহররম মাসের রোজা। মুহররম মাসকে নবীজি বলেছেন কার মাস? আল্লাহর মাস। সব মাসই আল্লাহর, কিন্তু এটাকে আল্লাহর মাস বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত করেছেন এই মাসটা বিশেষ কারণে মর্যাদাপূর্ণ। তাহলে আমরা আজকে যে মাসটাতে প্রবেশ করলাম, এই মাসটা একটা মর্যাদাপূর্ণ মাস। সম্মানিত 4 মাস সম্পর্কে কোরআন যে ধারণা দিয়েছে আমাদেরকে, আল্লাহ বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টির দিন থেকেই বছরের গণনা হয় 12টা মাস দিয়ে। এর মধ্যে 4টা মাস হলো সম্মানিত। এই যে 4টা মাসকে আল্লাহ সম্মানিত বলেছেন, এই 4টা সম্মানিত মাসের মধ্যে একটা হলো মুহররম। বরং 4টা সম্মানিত মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত যেটা, সবচেয়ে শ্রেষ্ঠ মাস যেটা, সেটা হলো কোন মাস? মুহররম মাস। এজন্য মাস হিসাবে রমজানের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো কোনটা? মুহররম মাস, যেটা আমরা ইতোমধ্যে শুরু করেছি বা যে মাসে আমরা প্রবেশ করেছি। তো এই জন্য এটাকে আল্লাহর মাস বলা হয়েছে। এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতে হয়। নফল রোজা নিয়ে অবশ্য আরেকটা হাদিস আছে, এর সাথে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কন্ট্রাডিক্টরি মনে হয়। সেটা হলো আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে তিনি বলেছেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কাত্তু ইল্লা ফি রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামা মিনহু ফি শাবান। অর্থাৎ আমাদের আয়েশা বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো মাস রোজা কমপ্লিট করতে দেখছি এক মাসে, শুধু ছিল রমজান মাস, যে পুরো 30 দিন রোজা রাখছেন। এটা শুধু দেখেছি কোথায়? রমজান মাস। আর রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি, মাসের বেশিরভাগ দিন রোজা রাখছেন দেখছি যে মাসে, সেটা হলো শাবান। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল শাবানে বেশি রোজা রাখতে হবে। আবার আমরা একটু আগে হাদিস শুনলাম, রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা রাখার মাস হলো মুহররম মাস। নফল রোজার শ্রেষ্ঠ মাস মুহররম মাস, হাদিস থেকে বোঝা যায়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল একরকম, হাদিস আরেক রকম। এর সমন্বয়টা কোন জায়গায়, কিভাবে? উত্তর হলো যে মূলত মুহররম মাস এটা নফল রোজার জন্য সবচেয়ে সেরা মাস। এরপরে শাবানের মর্যাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বলেছেন, কিন্তু এটা আমল করার সুযোগ তিনি পান নাই। আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। শাবান মাসেরটা আমলের সুযোগ তিনি পেয়েছেন। তাহলে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ মাস এটা, সেই হিসাবে বেশি বেশি এই মাসে নফল রোজা রাখা দরকার। আল্লাহ যাদের তৌফিক দিয়েছে, মুহররম মাস উপলক্ষে আমরা 2-4টা হলো রোজা রাখা দরকার। এখানে আমরা যারা আছি বেশিরভাগ মানুষই হয়তো এমন, মুহররম মাসে আশুরা রোজা রাখা ছাড়া আর অতিরিক্ত রোজা হয়তো যারা সোম বৃহস্পতিবার রাখছেন, আইয়াম বীজ রাখেন, এটা হয়তো রাখছেন, মুহররম মাস হিসাবে রোজা রাখার সুযোগ বেশিরভাগ মানুষের হয়নি। তো এই হাদিসের উপর আমল করার জন্য হলেও আমরা মুহররম মাস উপলক্ষে 1-2টা রোজা রাখবো ইনশাআল্লাহ। এক। দ্বিতীয়ত, মুহররম মাসটা সম্মানিত 4 মাসের একটা। সম্মানিত 4 মাসের বিধিনিষেধগুলো এখানে চলে আসবে। সম্মানিত 4 মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষেধের সম্পর্কে আয়াত আছে, যদি অনেক আলেমদের মতে এটা মানসুখ হয়েছে। আবার সম্মানিত মাস হিসাবে আল্লাহ তাআলা বলেছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি অবিচার করো না। পাপাচার থেকে বাঁচার জন্য এটা বিশেষভাবে যত্নশীল হতে হবে। ইবাদত বন্দেগী রুটিন কাজগুলো বিশেষ আন্তরিকতার সাথে করতে হবে। এটা হলো মুহররম মাসের করণীয়। এছাড়া মুহররম মাসের মধ্যে আশুরার দিনটা আছে, সে উপলক্ষে বিশেষ করণীয় আছে, আশুরা রোজা রাখা। হ্যাঁ, আশুরা রোজা রাখা এবং আল্লাহ তাআলার শুকর আদায় করা মুসা আলাইহিস সালামের বিজয়ের কারণে 2টা রোজা রাখা সুন্নাত আশুরাকে কেন্দ্র করে। এ হলো মুহররম মাসের করণীয়। এর বাইরে মুহররম মাসকে কেন্দ্র করে অনেক করণীয় আমাদের সমাজে আছে, যেগুলো একটাও কোরআন বা হাদিস দ্বারা প্রমাণিত নয়। বর্তমানে সব দিক থেকে মিলিয়ে কিভাবে আল্লাহর হুকুম ও রাসূলের তরিকা অনুযায়ী চলতে পারবো, এ সম্পর্কে কিছু বলার অনুরোধ। সব দিক মিলায় কিভাবে চলবেন? সব দিক মিলায় চলতে পারবেন না, আপনাকে কিছু দিক ছাড়তে হবে। আমরা আজকে জুমার আগে যে কথাগুলো বলেছিলাম, সেই কথাগুলো এখানে আবার রিপিট করতে হবে। আমরা শুধু নির্যাসটুকু যদি বলতে যাই, তাহলে বলবো আমি হয় আখিরাত চাইবো আর না হয় দুনিয়া চাইবো। দুনিয়া আখিরাত দুইটাই শতভাগ ঠিক রাখবো, এটা কোনোদিনই সম্ভব না। সব মিলা আমি দিনের উপরে চলতে আসলে পারবো না। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমার যদি টার্গেট হয় আল্লাহ, টার্গেট হয় আখিরাত এবং জান্নাত, তাহলে
দুনিয়াকে আমার কখনো কখনো স্যাক্রিফাইস করতে হবে। হ্যাঁ, আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ আমি চাইবো আখিরাতের কল্যাণের পাশাপাশি, কিন্তু দুনিয়ার 16 আনা আমি পাবো এটা কখনোই হবে না, স্যাক্রিফাইসটা এখানে করতে হবে। আর আপনি সব দিক মিলে কোরআন, আল্লাহর হুকুম, রাসূলের তরিকা মতো চলার উপায় জানতে চেয়েছেন। এর মানে যদি হয় যে আমাদের যা পরিস্থিতি অল ওভার, এটা সামনে রেখে আমরা কিভাবে চলবো, উত্তর হলো আজকে যেটা আমরা আলোচনা করেছি জুমার আগে, হিজরতের যে চেতনা, অল মুহাজিরু মান হাজারা মান আল্লাহু আনহু, আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকার মাধ্যমে যে ত্যাগ বা হিজরত করার চেতনা, এই চেতনা ইমান এবং আমল রক্ষা করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাতৃভূমি ত্যাগ করেছেন। আমার বন্ধুকে ত্যাগ করতে হতে পারে, পরিবেশ ত্যাগ করা হতে পারে, ক্যারিয়ারকে ত্যাগ করতে হতে পারে, অনেক কাছের মানুষকে ত্যাগ করতে হতে পারে, কিন্তু আল্লাহর নির্দেশ যেন সর্বোচ্চ ঠিক থাকে। এইভাবে মাথায় রেখে যদি চলতে পারি তাহলে দিনের পরে চলা সহজ হবে। আর তা না হলে সব ঠিকঠাক রেখে চলার কোনো সহজ পদ্ধতি আমার জানা নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত মুক্তির পথ কথাটি সম্পর্কে কিছু বলার অনুরোধ রইল। আহলে সুন্নাত ওয়াল জামাত মুক্তির পথ, এই কথাটা ঠিক আছে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে ৭৩টি ফেরকা সৃষ্টি হবে। তাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। এই ৭৩টি ফেরকার সবগুলো জাহান্নামে যাবে, একটা বাদে। সে একটা যেটা জাহান্নামে যাবে না, সেটা কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে আদর্শের উপর থাকবে। আহলুস সুন্নাতি ওয়াল জামাত মানে কি? আহলুস সুন্নাতি ওয়া জামাআতিস সাহাবা, অর্থাৎ সাহাবীদের মৌলিক এবং সমষ্টিগত সামষ্টিক যে আপনার দর্শন, সেটাকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে অনুসরণকারী। আমাদের সমাজে এর বিপরীতে অনেক লোক আছে যারা সাহাবীদেরকে মানে না, সাহাবীদের প্রামাণ্যতা, তাদের ব্যাখ্যা, কোরআন হাদিসের ব্যাখ্যাগুলো তাদের থেকে নেওয়াটাকে বিশ্বাস করে না, যেমন রাফেজি শিয়ারা আছে। অনেকে আছে যারা এক্ষেত্রে বিভ্রান্ত হয়ে গেছে। তো আহলুস সুন্নাত জামাত এদের সম্পর্কে নবীজি বলেছেন এরা শুধু তারাই শুধু জান্নাতে যাবে যারা সুন্নাহ এবং সাহাবীদের জামাতকে ধারণ করে। সাহাবীদের জামাতকে ধারণ করা মানে সাহাবীদের সামষ্টিক চিন্তা ভাবনা এটাকে ধারণ করে, কোরআন এবং হাদিসকে বোঝার ক্ষেত্রে সাহাবীদের ব্যাখ্যাটাকে যারা এটার উপর নির্ভর করে। বরং সাহাবীদের কথাকে বাদ দিয়ে কেউ যদি নিজের মস্তিষ্ক প্রসূত ব্যাখ্যার উপর নির্ভর করে, সে গোমরা হবে, সে পথহারা হয়ে যাবে। কারণ সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, তাদের থেকে আমাদের শেখার ট্রাই করতে হবে। তো এই অর্থে আহলুস সুন্নাত জামাত মুক্তির পথটা ঠিকই আছে, এটা হাদিসেরই নির্যাস বলা যায়। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলতে আজকাল অনেক এমন সংগঠন, ব্যক্তি, গোষ্ঠীকে দেখা যায় যারা আসলে সুন্নতের ধারে কাছেও নাই, সাহাবীদের ধারে কাছেও নাই। নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। তো নাম আহলুস সুন্নাত জামাত লাগাইলে হবে না। তো নাম আতর আলী, গায়েতে গন্ধ বাইর হয়, তো এই আতর আলী নাম দিয়ে কি লাভ? বুঝে আসছে কথা? তো এই জন্য আহলুস সুন্নাত জামাত নাম দিলে হবে না, সত্যি সুন্নাহ এবং জামাতে সাহাবার অনুসরণ এটা থাকতে হবে। তাহলে হাদিসের আলোকে তারাই মুক্তির পথে থাকবে বলে বোঝা যায়। বিদেশে ইসলামী বিষয় নিয়ে পড়াশোনা, চাকরির সম্ভাবনা নিয়ে বললে উপকার হতো। প্রশ্ন পুরো বোঝা গেল না। ইসলামী বিষয়তে পড়াশোনা করতে বিদেশে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। চাকরির সম্ভাবনা নিয়ে বললে এটা চাকরি যারা এক্সপার্ট তারা বলতে পারবে যে চাকরির সম্ভাবনা কোথায়, কোন কাজে কতটুকু আছে না আছে। আমি আমার জিপিএফ ফান্ডের সর্বনিম্ন বাধ্যতামূলক টাকা কর্তন করি, যতটুকু করি এর কম আর কমানো সম্ভব না। আর এটাও শুনেছি জিপিএফ এর টাকা চক্রবৃদ্ধি হারে বাড়ে। আপনি সহ আরো আলেমগণ এই বিষয়ে বক্তব্য শুনেছি। এখন আমার প্রশ্ন হলো, বাধ্যতামূলক টাকা কেটে নেওয়ার পরেও যদি সুদমুক্ত করার অপশন থাকে তাহলে সুদমুক্ত করা লাগবে কিনা? জিপিএফ ফান্ডের টাকা যেটা বাধ্যতামূলক কাটা হয়, ওটা অতিরিক্ত টাকা যেটা দেওয়া হয় সেটা সুদ না। এ বিষয়ে প্রায় সব আলেমগণই একমত। দেশের প্রথিতযশা এবং সুনামধন্য আলেমদের কারোরই কোনো ভিন্ন ব্যাখ্যা নেই, সবাই একমত। সুদের সংজ্ঞার মধ্যে এটা পড়ে না। সরকার বা আপনার প্রতিষ্ঠান আপনার বেতন থেকে একটা অংশ কেটে রেখে দিয়েছে বাধ্যতামূলক, এবং এই যে বাধ্যতামূলক কেটে রেখেছে সেটা আপনি চাইলেও আপনাকে দিবে না। যেই পরিমাণটা বাধ্যতামূলক কেটে রেখেছে সেটা আপনাকে যখন ফেরত দিবে চাকরির পরে, তখন সেখানে অতিরিক্ত যে টাকা যোগ করে দেওয়া হয় সেটা সুদ না। কারণ আপনি কোনো লোন দিয়ে অতিরিক্ত নেন নাই, আপনাকে কেমন যেন বেতনই দিছে কম, দেওয়ার সময় সে এবার বাড়ায় দিছে, ওইটা সে সুদ বললো, আসলে সুদ না। এখন সরকারি সাধারণত জিপিএফ ফান্ডে অপশন থাকে যে তুমি জিপিএফ ফান্ডের সুদ নিবা কি নিবা না, এটা অপশন থাকে চয়েস করার। তো এখানে আসলে তারা যেটাকে সুদ বলছে এটা সুদই না, বিধায় এটা আপনি নিতে পারেন, নেওয়াতে কোনো অসুবিধা নাই, বরং আপনি এটা নেওয়াটা সম্পূর্ণ হালাল আপনার জন্য।